সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে, যেখানে প্রকৃতির প্রতিটি ঋতুতেই নতুন এক গল্প বলে। তবে বর্ষা এলে সেই গল্প যোগ হয় অন্যরকম এক মায়ায়। আকাশ ভরা মেঘ, টুকটাক বৃষ্টির সুর আর ভেজা বাতাস যেন একসঙ্গে লিখে চলেন নীরবতার কবিতা। আগুন পাহাড়ের নিস্তব্ধতা, মাজারের প্রশান্তি আর বৃষ্টি ভেজা আবহাওয়া, সব মিলিয়ে মন যেন বারবার থেমে যেতে চায়। এখানে সময়ের তাড়া নেই, আছে শুধু অনুভূতির হাতছানি। প্রকৃতির কিছু সৌন্দর্য চোখে ধরা পড়ে, আর কিছু সৌন্দর্য নীরবে হৃদয়ে গিয়ে বসে। সিলেটের বর্ষা ঠিক তেমনি, যতটা দেখা যায় তার চেয়েও বেশি অনুভব করা যায়। একবার এলে শুধু পথ নয়, স্মৃতিগুলো বারবার ফিরে আসতে চায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই যাত্রা। ঘুরে দেখা যাক বর্ষায় সিলেটের মায়াবী সেই সৌন্দর্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি বা খাবেন, সবকিছু থাকছে আজকের এই পর্বে। আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আসসালামু আলাইকুম, আমি এখন বর্তমানে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশন। সো এবারের যাত্রা হচ্ছে সিলেট। আমাদের ট্রেনটির নাম হচ্ছে পারাবত্য এক্সপ্রেস। তো চলেন যাওয়া যাক, পরে কথা হচ্ছে বাকি কথা। সম্মানিত যাত্রীগণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মুক্তান্তনগর ধূমকেতু এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। আমরা কিন্তু এখন বর্তমানে সিলেট চলে আসছি। সো আমাদের ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসছিল 6:42-এ। এখন সম্ভবত বাজে 2টার কাছাকাছি, মানে 1:40। সো কত দেরি হয়েছে এটা তো বুঝতে পারতেছেন। যেখানে আমাদের 1টার দিকে সিলেটে থাকার কথা, এখানে 40 মিনিট লেট। সো কিছু বলার নাই, যাক। আর সিলেটে এখন বর্তমানে অনেক গরম পড়তেছে, দেখেন আমি তাকাইতে পারতেছি না। আমি স্টেশন থেকে একটি সিএনজিতে করে চলে আসছি মাজার রোডের পিছনে। এখন চলে যাব আমাদের মেন কাঙ্ক্ষিত হোটেলের দিকে। সো চলেন, এখন আর আপনাদেরকে আমি হোটেল দেখাচ্ছি না, একবারে দেখাবো ইনশাল্লাহ রাত্রে। আমরা কিন্তু এখন বর্তমানে আমাদের হোটেলে চলে আসছি। সো আমরা ট্রেন থেকে নামছিলাম, আপনাদেরকে বলছি যে 1:40-এ। এখন বাজে হচ্ছে 3:40। 1:40-এ ট্রেন থেকে নামছে আর এখন বাজে 3:40। এই মনে করেন বাকি যে সময়গুলো ছিল এটাতে হোটেল খুঁজা এবং হোটেল বুকিং করাতে সময় পার হয়ে গেছে। আর একটু আগে বৃষ্টি হয়েছে সিলেটের এক জায়গায় বৃষ্টি হয়, আরেক জায়গায় বৃষ্টি হয় না, এরকম একটা সময় আমরা চলে আসছি। যাই হোক, এখন যেহেতু 4টার কাছাকাছি বেজে গেছে, আমাদের বেরোতে বেরোতে 4টা বাজবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আর বেশি জায়গা ঘুরবো না। আজকে আমরা শুধুমাত্র যাব আগুন পাহাড়ে। আর সেখানে নাকি একটা কি লেক নাকি জায়গা আছে, ওই জায়গায় হাঁসের মাংস পাওয়া যায়। আচ্ছা যাই হোক, ওটাই গেলে আমরা বের করব, চেষ্টা করব আজকে রাতের ডিনারটা ওইখানে করতে। আমরা কিন্তু আমাদের হোটেল থেকে একটা সিএনজি ভাড়া করে নিলাম। আর যেহেতু বলছি আগুন পাহাড় ঘুরে দেখবো, তাই আগুন পাহাড় ঘুরে দেখার জন্য এখন বাজে 4:15। এই টাইমে সিএনজি ভাড়া করে নিয়েছি। যাই হোক, দেখা যাক। বর্তমানে চলে আসছি আগুন পাহাড়, মানে এটাকে আগুন পাহাড় বলে। আপনারা যদি আগুন পাহাড় আসেন, তো মানুষরা যদি বলেন কোন সিএনজিওয়ালাকে যে আমাদেরকে আগুন পাহাড় নিয়ে যাবেন কিনা, সো তারা চিনবে না। তাদেরকে বলতে হবে কি একটা জায়গার নাম, আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে,
স্ক্রিনে। সো এই জায়গার নামের সাথে আগুন পাহাড় ট্যাগ করবেন। আর এই যে দেখেন, এটা হইলো আগুন পাহাড়। ওই জায়গায় ওনারা হয়তো বা আগুন ধরাইছে। যাই হোক, আমরা উপরে উঠবো, ওদিকে যাব, ফুল পাহাড়টাকে ঘুরে দেখবো। সো চলেন যাই। তো দেখেন, এই আগুন পাহাড়ের এই যে আগুন ধরতেছে, আমরা শুধু একটা ম্যাচের কারি নিয়ে এখানে মারছি, আর ধাও করে আগুন ধরা শুরু হয়েছে। শুধু এই জায়গায় না, আর ওইদিকে দুইটা মানে গুহার মতন আছে, ওই জায়গায় আপনি আপনি ধরছে, কেউ ধরে নেই, ওটা দেখা যাবে। আর ফুল পাহাড়টাতে নাকি গ্যাস দিয়ে ভরা আগুন আছে। তো চলেন পুরাটা ঘুরে দেখি পাহাড়। সো দেখেন, এই যে কোথা থেকে আগুন ধরতেছে, এই জায়গায় কিন্তু আমরা কেউ আগুন ধরাই নেই। এই দেখেন আগুন জ্বলতেছে। আমরা কিন্তু আগুন পাহাড়ের উপরে উঠতেছি। এই আগুন পাহাড়ের উপরে কেমন সব জায়গায় আগুন ধরে কিনা তা তো সঠিক জানা নাই। আর হচ্ছে গা, তার থেকে বড় কথা হচ্ছে যে আগুন পাহাড়ের উপরে দেখে চেষ্টা করবো ড্রোনটা ফ্লাই করতে, পাখির চোখে এই আগুন পাহাড়টাকে দেখবো। সো চলেন উঠি। আর এই যে এরকম একটা জায়গা দিয়ে উঠবো আমরা এখন। সো আস্তে ধীরে উঠতে হবে। আচ্ছা, নিচের দিকে ধরে রাখছে। ও এই যে এটার আরো উপরে যাই। সো আগুন পাহাড়টা তা এত বড় না, যত বড় ভাবছিলাম তত বড় না। কিন্তু এটা কি ফুললি আগুন পাহাড় কিনা তাও বলতে পারতেছি না। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এটা কি ফুললি আগুন পাহাড় কিনা, আমার এখন ধারণা নেই। আর এটার উপরের সাইডটা দেখেন, এই যে উঠছে। আগুন পাহাড়ের চূড়া থেকে চারদিক যত দূর চোখ যায়, শুধু সবুজের বিস্তার আর প্রকৃতির নীরবতা। সত্যি বলতে, এমন দৃশ্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার সৌন্দর্য তারও অনেক বেশি। আগুন পাহাড়ের সৌন্দর্য দেখা শেষ করে এবার আমরা চলে যাচ্ছি, এই জায়গারই নাকি প্রসিদ্ধ পাখির গোস্ত বিক্রি করে, সেটা আমরা খেতে যাচ্ছি। মানে আপনাদেরকে তো বলছিলাম হাঁসের গোস্ত খেতে যাব। সো আমি পরে দিয়ে জানতে পারছি এখানে নাকি পাখি বিক্রি করে, পাখি মানে ভুনা করে নাকি কীভাবে রান্না করে পাখি বিক্রি করে, পাখি কীভাবে জানি রান্না করে খাওয়ায়। সো চলেন সে জায়গায় যাই, দেখি প্রসেসটা দেখি, যদি ভালো লাগে তাহলে আমরাও এই জায়গায় রাতে ডিনারটা করব। সো আগুন পাহাড় থেকে বিদায় নিয়ে এই পর্যন্তই। স্বাগতম তারুহাট। সো আমরা কিন্তু চলে আসছি সেই পাখির হচ্ছে, বলছিলাম আপনাদেরকে যে এখানে একটা জায়গা আছে পাখির বুঝতে পেরেছে। সো সেই জায়গায় চলে আসছি। তো চলেন যে দামাদামি করে দেখি কম দামে পাওয়া যায় কিনা, আর আমরা কি খাইতে পারবো কিনা। এই যে এইগুলা দোকানগুলা, এখানে 4-5টা দোকান আছে, সবগুলাতেই দেখা যাচ্ছে ভিড় বেশি, তবে এটাতে একটু ভিড় বেশি মনে হচ্ছে। চলেন যাই, দেখি, আর কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো চলেন যাই, খাই। আমি এটা খাচ্ছি হলো শামুক ডাঙ্গা বক পাখি।
হচ্ছে এটা কিন্তু বলা নিষেধ, তারপর আমি বললাম যে এটার নাম হচ্ছে সামনে ভাঙ্গা বক্তাকে। আর তোরা নিচে হলো তোরা কি জিনিস, আর ওরা নিচে দুইজনে দুইটা বালিয়াস, এই যে দেখাও বালিয়াস, এই যে দুইটা বালিয়াস নিচে, আর আমি নিয়েছি সামনে ভাঙ্গা বক্তাকে। সব কবুতর ঘুমাচ্ছে, আর রাত হয়ে গেছে, আমরা রাতের বেলা আসছি। দেখেন এই জায়গায় কত মানুষ ঘুমায় আছে, যা বলার পরে। আর ওই জায়গার ভিতরে, মানে ওইটার ভিতরে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর। আজকের মতো এখানে বিদায়। পরের পর্বে সিলেটের আরেকটি মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়ে হাজির হব। অনুমান করে দেখুন সেটি কোন জায়গায়। উত্তরটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।